হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান আর্টিস্ট অমিত থাপা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের 2017 সালের এই ভিডিওটি সবেমাত্র আমাদের স্কুলটি প্রতুল কলা একাডেমি মারুগঞ্জ প্রতুল পাঠ ভবনে এই স্কুলটি মাত্র বিল্ডিং হয়েছে। সেই সময়কার কাজ এবং সেই সময়কার ছাত্রছাত্রীদের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্কুলের গল্পটা আগে বলে নিই। আমি স্কুলে ঢুকেছিলাম 2014-তে। আগে একজন শিক্ষক আর্ট টিচার তিনি আর্ট করাতেন। তিনার বিশেষ কারণে তিনি আর্টটা করানো ছেড়ে দেন। স্টুডেন্ট ছিল প্রায় 30-35 জন। তারপরে তিনি ছেড়ে দেওয়ার পরে 10-12 জন স্টুডেন্ট। তো প্রতুল পাঠভবন মারুগঞ্জের যিনি কর্ণধার, যিনি প্রধান আচার্য শ্রী প্রলয়দেব, তিনি আমার বাড়িতে গিয়ে আমাকে বলেন যে এরকম এরকম ব্যাপার, যে আপনাকে আর্ট শেখাতে হবে, স্টুডেন্ট রয়েছে এই কটা। তো আমি সেখানে আর্ট শেখানো শুরু করি। প্রথম মাসে ওই 10-12 জন নিয়ে শুরু হয়। ধীরে 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 বাচ্চারা আমার প্রতি আকৃষ্ট হয়ে এবং প্রধান আচার্যের ব্যবহার তার প্রতি আকৃষ্ট হয়ে ছাত্র ধীরে ধীরে বাড়তে থাকে। এবং এই ছাত্র বাড়ানোর পিছনে 90%, 99% হাত রয়েছে আমাদের প্রলয় স্যারের, এবং 1% হয়তো আমি শিখিয়েছি, সেই কারণে হয়তো 1% ছাত্র এসেছে, আর 99%ই ছাত্র ওনার দৌলতেই আজকে এতগুলো ছাত্র হয়েছে। তো সেই 12-13 জন ছাত্র থেকে আজকে প্রায় 200+ ছাত্র একটা আর্ট স্কুলেই। সেই সময় দেখো কত ছাত্র কম ছিল, একটি ক্লাসে হয়তো 7-8 জন ছাত্র, যখন এখন যে বর্তমানে ছাত্র রয়েছে একটি ক্লাসে প্রায় 30-35 জন ছাত্র। এটা একটি ক্লাসের, তখন দুটো ক্লাস হতো, দুজন করাতাম, দুটো ক্লাস হতো। তো একটি ক্লাসে ওই 20-30 জন ছাত্র, আরেকটি ক্লাসে 20-30 জন, এই নিয়ে টোটাল 50 বা 65 এরকম ছাত্র ছিল। সেই ছাত্ররা এখন, তো এই ছাত্রগুলো 2017-র, এখন অনেক বড় হয়ে গিয়েছে এরা। এদের মধ্যে এখনো এই 60 জনের মধ্যে এখনো 10-12 জন এখনো আর্ট শেখে আর কি। তাদের হাতগুলো, তাদের আঁকাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে ছাত্র আছে, এর ছাত্রের নাম হচ্ছে কি আছে এটা, ভুলে গেছি, কি দাস জানি সম্ভবত, নন্দিতা দাসের দাদা, নবোদয় দাস। সে এখন মাধ্যমিকের ছাত্র। এ হচ্ছে বর্ষা বর্মন, আলুদুয়ার ছাত্র ছিল, অনেক দূর থেকে টোটো করে, প্রায় আধা ঘন্টা ধরে টোটো করে আসতো, তো বিশেষ কারণে সে বাদ দিয়েছে। তো এই যে ছাত্রগুলো, এ মুখটা চেনা যাচ্ছে না, সম্ভবত তামান্না পারভিন হবে। তো ঠিক মুখ চেনা যাচ্ছে না, যদি তোমরা ভিডিওটা দেখে থাকো নামগুলো অবশ্যই বলবে যারা চিনতে পারো। আমি ঠিক এত ছোট মুখ ঠিক চিনতে পারছি না। তো এদের কাজ ছিল এই ধরনের, একদম সিলেবাস দেখে দেখে ছবি আঁকতাম আমরা, এবং আঁকাও শেখাতাম। এ হলো, মুখটা নন্দিতা দাসের মতনই লাগছে, সম্ভবত নন্দিতা দাসই হবে। তো দেখো, এই নন্দিতা দাসের ছবি যদি এখন তুমি দেখো, সার্চ করো আমার চ্যানেলে, যে সে আগে কেমন করতো আর এখন কেমন করে, কতটা উন্নত হয়েছে। এদের জন্য, এই যে স্টুডেন্টগুলো রয়েছে আমার, যারা খুব ভালো আঁকে, যারা খুব ভালো আঁকা শিখেছে, টোটাল 100%-এর মধ্যে আমাদের স্কুলে প্রায় 60% স্টুডেন্ট যারা খুব ভালো আঁকে, আর বাকিরা ভালো আঁকে, আর 2-1 জন আছে 1-2% যারা প্রাথমিক পর্যায়েই রয়েছে এখনো। এ হচ্ছে বিউটি, তো বিউটি রয়, ও খুব ভালো ছবি আঁকতো। তো এরা সবাই ভালো ছবি আঁকে। আমাদের জার্নিটা হচ্ছে এরকম, একদম অল্প স্টুডেন্ট থেকে আজকে অনেক স্টুডেন্ট নিয়ে আমরা আর্ট করাচ্ছি। আগে আমরা 2 জন করাতাম, তো এখন প্রায় 7-8 জন টিচার, একটা ব্যাচে প্রায় 30-35 জন ছাত্র এবং 2টা করে টিচার থাকে। এগুলো আমরা যে আঁকিয়েছি সম্পূর্ণ সিলেবাস দেখে দেখে দেখে, সিলেবাস দেখে আমরা তৈরি করি ছবি, তৈরি করে ছবি আঁকা শেখানো হয়। এমন নয় যে একদিন মাছ আঁকালাম, তারপরের দিন আম, মাছের সঙ্গে আমের কোনো সম্পর্ক থাকবে না। আমরা
একই রকম ছবি বিভিন্নভাবে বিভিন্ন রকম করে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ সেই বিষয়ে যাতে সঠিকভাবে ধারণা পায় সেইটা চেষ্টা করি আমরা। যখন সেই ছবি সম্পর্কে একজন ছাত্র সঠিক ধারণা পেয়ে যাবে বা পেয়ে থাকে, তারপরে আমরা চেষ্টা করি তাকে অন্য স্টেপে নিয়ে যাওয়ার। তো এইভাবেই ধীরে 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 আমরা এগোতে থাকি এবং এতে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও খুব ভালো। এ সম্ভবত বর্ষা নাকি বর্ণিকা, বর্ণিকা চৌধুরীর মতন লাগছে, আবার সম্ভবত বর্ণিকা চৌধুরী হবে। তো ছাত্রছাত্রীদের মুখ দেখে বলা খুব মুশকিল, একদম ছোট ছিল তখন, খুব ভালো করে দেখতে হয়। তো যেহেতু ভিডিওটা তখন ক্যামেরাটা ভালো ছিল না, তো ভিডিওটা একটু গোলা আছে, তোমরা দেখতেই পারছো। আর ভিডিওটা করার অভিজ্ঞতাও একটু কম ছিল। তো যাই হোক, বাচ্চাদের কাজগুলো তোমাদের কেমন লেগেছে বা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই অবশ্যই নিজের সুপরামর্শ দিবেন যে বাচ্চাদের কিভাবে কাজ করালে আমরা আরো নিজের স্কুলটাকে উন্নত করতে পারবো, বাচ্চাদের কাজটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমাদের এখনকার ভিডিওগুলো আশা করি আপনারা অবশ্যই দেখবেন এবং দেখে সেখানেও কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের পরামর্শ আমাদের উৎসাহ দান করবে পরবর্তীকালে আমরা বাচ্চাদের এই ধরনের ভিডিওগুলো ছাড়তে, এই ধরনের ব্লগগুলো আপনাদের জন্য বানাতে। তো অবশ্যই কমেন্ট করবেন, বারবার বলছি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং পরামর্শ কিন্তু অবশ্যই দেবেন। আমাদের কাছে প্রত্যেকটা সাবস্ক্রাইবার, প্রত্যেকটা মেম্বার সমান সম্মানীয়, সমান গুরুত্বপূর্ণ। তো সবার জন্যই শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এখানেই।